হরে কৃষ্ণ। রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে আর আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায়। আজ আবারও নিয়ে চলে আসলাম খুব সুন্দর দর্শন ভিডিও শ্রীধাম রাধাকুণ্ড থেকে। আজ তোমরা দেখতে পাচ্ছ, দর্শন করতে পারছো মধ্যাহ্নকালে আজ হচ্ছে আমাদের গুরু মহারাজের হচ্ছে আবির্ভাব তিথি। যেই দিনে আমাদের গুরু মহারাজ ভেষ নিয়েছিলেন এবং সেই দিনটার জন্য এবং আর এই যে আজকের যে পবিত্র দিনটা, সেই দিনটার জন্য আমরা গুরুদেবকে পেয়েছি। তাই এই শুভ দিনে আজ আমরা গুরুদেবের কিছু সেবা, এই অভাগীরা মানে খুবই পাপী বলতে গেলে নরকের কীট আমরা, তবু গুরুদেব কৃপা করে আজ আমাদেরকে এত সুন্দর এক সুযোগ দিয়েছে যে আমরা আজ গুরুদেবের চরণ অভিষেক করব। তাই দর্শন করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কত জনমের সুকৃতির ফলে যে আমরা আমাদের গুরু মহারাজকে পেয়েছি, সত্যিকারে এমন ভাগ্য মনে হয়, মানে কত সে জনমের করে করে যে আমরা সে তপস্যা করে তারপরে যাই করে, জানি না করছি কি না, তবু মনে হয় যে হ্যাঁ আমরা অনেক জনম ধরে হয়তো তপস্যা করছি, তার জন্য সেই ফলে আমরা এমন গুরু মহারাজকে পেয়েছি যারা মানে অনেক গুরুদেব দেখতে পারবে যে কিন্তু চরণ স্পর্শ করতে দেয় না, অনেক কিছুই থাকে, কিন্তু আমরা মানে আমাদের গুরু মহারাজ এতটাই কৃপাময়, এতটা কৃপা করেন যে দেখো যে চরণ আমাদের মতন তুচ্ছ মানবকে তার চরণ অভিষেক করার সুযোগ করে দিয়েছে। এমন কৃপালু দয়ালু গুরু মহারাজ অনেক সৌভাগ্যের ফলে পাওয়া যায়। আর আমাদের বাবাকে দেখলে যেন প্রাণ জুড়ায় যায়, নয়ন দুটো যেন জুড়ায় যায়, সংসারের সব ভোগ, সংসারের যে সংসার বলে যে কিছু আছে সেটা একদমই ভুলে যাই, কি বলবো। তো জানি না গুরু মহারাজ আবার কবে কৃপা করবে। আবার গুরু মহারাজের মানে রাধারানীর কাছে এই প্রার্থনা করি, আমাদের গুরু মহারাজকে ভালো রাখো। আর সবাই 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 যেন এরকম সুযোগ পায় যে গুরুদেবের হলো সেবা করার। তো যাই হোক, তোমরা দর্শন করো, আমাদের গুরু মহারাজের চরণ অভিষেক হবে, খুবই ভালো লাগবে বন্ধুরা। আর বন্ধুরা বলছি মানে ভক্তরা যারাই ভিডিও দেখছো তারা হয়তো সখী সখা ধামের প্রতি তাদের নিষ্ঠা, তারাই কিন্তু এইসব ভিডিও দেখবে। আর যারা জাগতিকের মধ্যে আছে তারা কিন্তু এইসব ভিডিও দেখবে না এবং মনোভাবও বুঝবে না যে কোন মনোভাব নিয়ে এই ভিডিওটা শেয়ার করা হয়েছে এবং কোন মনোভাব নিয়ে তার শিষ্যরা গুরুদেবকে এরকম মানে অভিষেক করানো, কোন ভাব নিয়ে কি কোন ভাবে এই জিনিসগুলো আসে তার শিষ্যর মনে, একমাত্র তারাই বুঝবে যারা গুরু অনুগত্য ভজন করছে এবং শ্রীধামের প্রতি নিষ্ঠা আছে। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের গুরু মহারাজের হচ্ছে ক্লাস নিচ্ছে, মানে দেখতে পাচ্ছ যে ছোট ছোট সব আমার বাবার নতুন নতুন শিষ্য, তো তাদেরকে আবার গড়ে তুলছে আমার বাবা নিজের হাতে করে আবার মানে একটা বলতে গেলে কি হয়, স্কুল গুরুকুল, আমার বাবার নতুন গুরুকুল। তো সেখানে সবাই শিক্ষা নিচ্ছে যে ভজন কিভাবে করবে, কীর্তন কিভাবে করবে, তাই বাবা শিখিয়ে দিচ্ছে। রাধারানীর কৃপা আর গুরু মহারাজের অসীম কৃপায় দেখো এতটুক বাচ্চা কেবল মানে বয়সটা আমি ঠিক মতো বলতে পারছি না, তবে তোমরা আইডিয়া করো, মানে মাথায় আসছে না যে বয়সটা কতজন বললো ওর মা। তো তো দেখো যে কীরকম কীর্তন করছে। আর যারা অন্য জগতে থাকে তাদের বাচ্চাকে কৃষ্ণ নামও চেনে না, কৃষ্ণ নামও বলতে জানে না,
কৃষ্ণকে সেটাও জানে না, তো কৃষ্ণ নাম তো দূরে থাক। তাই সবার কাছে প্রার্থনা, বাচ্চাকে কৃষ্ণময় করে তোলো, নিজেদের সংসারটা কৃষ্ণময় করে তোলো। তবেই কিন্তু এই জগতে আসছি আমরা কিসের জন্য? আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম যে সেখানে যে তোমার ভজন করে আবার যেন আমরা তোমার ধরাধামে ফিরে আসতে পারি, তোমার চরণে আসতে পারি, তোমার কুঞ্জে ফিরে আসতে পারি। এই হচ্ছে আমাদের মনের আশা এবং অভিলাষ। তো তারপরে এই যে বাবাকে কেক কেক এনে দেওয়া হয়েছিল, আর আমাদের বাবা এখন কেক কাটবে। তোমরা দর্শন করো, আর ভিডিওটা বেশি বড় করছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে রাধে রাধে। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা চাচ্ছি।